السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আজকের এই মজলিসে আমরা একত্রিত হতে পেরেছি। আমাদের কিছু অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আমি খুবই সংক্ষেপে দু একটা কথা বলবো। প্রথম বিষয়টা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পাঠিয়েছেন, তখন পুরো পৃথিবীর অবস্থা কেমন ছিল সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটা বর্ণনায় বলেছেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা নাযারা ইলা আহলিল আরদি ফাবাকাতাহুম আরাবাহুম ওয়া আজামাহুম জামিআ ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব। যে আল্লাহ যখন পৃথিবীর দিকে দৃষ্টি দিলেন নবীজি আসার আগে, তখন পুরো পৃথিবীতে প্রাচ্যে পাশ্চাত্যে আরবে আজমে কোথাও আল্লাহ পছন্দ করতে পারেন এমন কেউই ছিল না। শুধু অল্প কিছু আহলে কিতাবের অনুসারী ছিল, যারা আসমানি গ্রন্থগুলো এবং তাওহীদের শিক্ষা বিকৃত করেনি এমন কিছু মানুষ ছিল। এছাড়া পুরো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতে পারেন এমন কেউই ছিল না। অথচ আমরা জানি তখন গ্রিক সভ্যতা ছিল, রোমান সভ্যতা ছিল, মেসোপটেমিয়া টেমিয়ার সভ্যতা ছিল, এবং আমাদের ভারতবর্ষে চীনে অনেক সভ্যতা ছিল, এবং তাদের কাছে তাদের যুগ অনুযায়ী জ্ঞান বিজ্ঞানের একটা অংশ ছিল, দর্শনের জ্ঞান ছিল, গণিত শাস্ত্র তখন পর্যন্ত যা বিকশিত হয়েছে সেগুলো ছিল। কিন্তু ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতে পারেন এমন কেউ ছিল না। এবং আমরা যদি দেখি যে সেই সময়ে আইয়ামে জাহিলিয়াত যেটাকে বলা হয়, তখন পৃথিবীতে আদল, ইনসাফ, মানবতা, মানুষের নৈতিকতা এগুলো সব কিছুর পারদ অনেক নিচে নেমে গিয়েছিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 23 বছর তার নবুয়তি কাজ আঞ্জাম দিলেন এবং সমাজে দাওয়াত দিলেন, দাওয়াতের মাধ্যমে তিনি মুসলমানদের আলাদা ভূখণ্ড প্রতিষ্ঠা করলেন, মদিনায় ইসলামী রিয়াসত প্রতিষ্ঠা করলেন। এরপর আমরা দেখি 23 বছরের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সময়কালকে চিত্রায়িত করছেন নতুন রূপে, এবং তিনি বলছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে এর পরের যুগ, তারপরে এর পরের যুগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 1400 বছর পার হয়েছে, এবং আজকে আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি সেখানে টেকনোলজি, প্রযুক্তি, মানুষের জ্ঞান বিজ্ঞান সেগুলো অনেক উন্নত হয়েছে। মানুষের বাসস্থান, মানুষের সব কিছুই আগের থেকে অনেক উন্নত হয়েছে। কিন্তু এখনও আমরা কেউ এই দাবি করতে পারবো না যে আমাদের এই যুগ, আধুনিক জ্ঞান বিজ্ঞানের এই যুগ, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শ্রেষ্ঠ, এবং এটা সম্ভব না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগ এবং তাবেঈনদের যে যুগ, প্রথম 3 প্রজন্ম, সেটা হচ্ছে আমাদের জন্য মডেল এবং সবচেয়ে আদর্শ। তাহলে পার্থক্যটা কোথায়? আমরা দেখি যে নবীজি আসার আগেও পৃথিবী তার সময়কাল অনুযায়ী জ্ঞান বিজ্ঞান ছিল, কিন্তু নবীজি সহ সেটাকে চিত্রায়িত করেছেন আইয়ামে জাহিলিয়াত বলে। আবার আমরা দেখি যে পরেও জ্ঞান বিজ্ঞান অনেক বেশি অগ্রসর হয়েছে, কিন্তু এই সময়গুলো খায়রুল কুরুনের মধ্যে অন্তর্ভুক্ত না। মূল বিষয় হচ্ছে যে খায়রুল কুরুনে যে মানুষগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন, সাহাবায়ে কেরামের যে জামাত তৈরি করেছেন, তাদের মধ্যে আব্দিয়তের যেই আল্লাহর দাসত্ব করার যেই যোগ্যতা অর্জিত হয়েছে, সেটা পরে কারোর মধ্যে ওই পর্যায়ে উন্নীত হওয়া সম্ভব না। এবং সম্ভব না বলেই পরের প্রজন্মগুলো তারা বাহ্যিকভাবে বস্তুগত সভ্যতায় অনেক উন্নতি করলেও সেটা শ্রেষ্ঠ সভ্যতা হওয়ার, শ্রেষ্ঠ জায়গায় যাওয়ার মাপকাঠিটা অর্জন করতে পারেনি। এখান থেকে আমরা বুঝি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কী করেছেন? তিনি এসে মানুষ গঠন করেছেন, মানুষের ব্যক্তিত্ব গঠন করেছেন। সাহাবায়ে কেরামের যে জামাত, এই মানুষগুলো আরবের সমাজে আগেও ছিলেন, কিন্তু তারা ছিলেন অন্য একটা জায়গায়। আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি, কিংবা অন্য সাহাবীদেরকে দেখি, তারা তো আইয়ামে জাহিলিয়াতের সমাজেও ছিলেন। কিন্তু যখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে এসেছেন, তিনি তাদেরকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন পুরো পৃথিবী তাদেরকে অনুসরণ করতে বাধ্য। এবং এটাই ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কোনো মুজিজা নাও দিতেন, শুধু নবীজির মুজিজা হিসেবে সাহাবায়ে কেরামের জামাত আমাদের সামনে থাকতো, তাহলে সেটাই তার নবুয়তের প্রমাণ হিসেবে যথেষ্ট যে এই মানুষগুলোকে আরবের জাহিলিয়াতের সমাজ থেকে তিনি এই জায়গায় উন্নীত করেছেন। তো এটার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে সমাজে দাওয়াতের গুরুত্ব, তালিমের গুরুত্ব, এবং এর মাধ্যমে মানুষ তৈরি করা, যখন উপযুক্ত যোগ্য মানুষ তৈরি হয়, তখন তারা সমাজকে বদলে দিতে পারে এবং সর্বত্র দ্বীনের কালিমা সেটাকে উড্ডীন করতে পারে। একটা পতাকা লাগানো সেটা কিন্তু দ্বীনের কালিমা উড্ডীন করা না। পতাকা লাগানো খুবই হালকা কাজ, বরং সঠিক কাজটা হচ্ছে পতাকা রক্ষা করতে পারবে, পতাকা যে বার্তা দেয় সেই বার্তা যিনি সমাজে প্রচার করতে পারবে সেই মানুষকে তৈরি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, তাজিদুনান নাসা কাইবিলিন মিয়াতিন,
তোমরা মানুষকে পাবে এমন মানুষ যে যারা হচ্ছে 100 উটের মধ্যে অনেক সময় একটা উটকেও বাহন উপযোগী পাওয়া যায় না। তাজিদুনান নাসা কাইবিলিন মিয়াতিন লা ইয়াজিদুর রাজুলু ফিহা রাহিলা। অর্থাৎ অনেক সময় হয় 100টা উট কিন্তু সেখানে একটাও বাহন নেওয়ার উপযোগী না। মানুষের মধ্যে হচ্ছে এমন 100 মানুষ, অনেক মানুষ আছে কিন্তু বেশিরভাগ মানুষের যোগ্যতা নেই এবং উপযুক্ত মানুষ না, যার কাছে কোনো দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো বা যার কাছে দিনের কোনো একটা বিষয় তাকে বুঝিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকা যাবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের যোগ্যতা অর্জন করা, সেটা দিনের জন্য এবং পৃথিবীতে আমাদের চলার পথে যে প্রয়োজনীয় বিষয়গুলো আছে সেগুলো আঞ্জাম দেওয়ার জন্য যোগ্যতা অর্জন এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তিনি একদিকে সাহাবায়ে কেরামের জামাত তৈরি করেছেন, আবার একই দিকে তিনি এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে মানুষ কিন্তু সমাজে বেশিরভাগ মানুষের মধ্যে যোগ্যতা থাকে না, তাদেরকে তরবিয়তের মাধ্যমে, ইলম দেওয়ার মাধ্যমে যোগ্য করে তুলতে হবে। তো আমরা যদি আমাদের সমাজের জন্য কিছু করতে চাই, আমাদের দিনের জন্য, আসলে আমাদের কাছে দিন এবং আমরা যেই রাষ্ট্রে বসবাস করি, যে অঞ্চলে বসবাস করি, দুইটা কিন্তু আলাদা না। কারণ মুসলিম রাষ্ট্রবিজ্ঞানী কথাটা আমি পরিচিত অর্থে বললাম, অর্থাৎ ইসলামী সিয়াসত নিয়ে যারা লিখেছেন হিজরি 4র্থ-5ম শতাব্দীতে, তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী হচ্ছেন ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ ইসলামী রিয়াসতের যে মৌলিক উদ্দেশ্য সেটাকে দুইটা কথায় ব্যক্ত করেছেন। প্রথমটা হচ্ছে হিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার। ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলাম প্রতিষ্ঠিত হয় দুইটা কারণে। একটা হচ্ছে হিরাসাতিদ দ্বীন, এটা দিনকে রক্ষা করে, অর্থাৎ কেউ দিনের নামে কোনো বিকৃতি ঘটাতে পারবে না, দিনের নামে কেউ দিন থেকে কোনো অংশ বাদ দিতে পারবে না, আবার দিনের নামে যেটা দিনের অংশ না এমন কোনো কিছু কেউ দিনে প্রবেশ করাতে পারবে না। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়া সিয়াসাতিদ দুনিয়া, এবং পৃথিবীর জীবন, পৃথিবীর সমাজ কিভাবে চলবে সেগুলোকে নিয়ন্ত্রণ করা এবং সুন্দর সুশৃঙ্খলভাবে সেগুলোর কাঠামো তৈরি করা, এই দুইটা হচ্ছে উদ্দেশ্য। তো ফলে আমরা যখন আমাদের সমাজে বসবাস করব, আমাদেরও সামনে দুইটা মাকসাদ থাকবে। একটা হচ্ছে দিনকে রক্ষা করা, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেই জায়গায় দিনের কাজ করা, যেখানে মানুষ দিন থেকে দূরে সরে গিয়েছে, ঈমান আকীদা মানুষের বিশুদ্ধ নেই, আমলের প্রতি মানুষ উৎসাহী না, সেখানে আমরা দিনের দাওয়াত প্রচার করব। পাশাপাশি আমরা যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছি, যে কারিগরি দক্ষতা অর্জন করেছি, আমাদের কাছে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে অংশগুলো আমরা শিখেছি, সেটা দ্বারা আমাদের যে বাসস্থান, আমাদের যে পৃথিবীতে আমরা বসবাস করছি, সেটাকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায় সেই দায়িত্বটা আমাদের সমন্বয় করতে হবে। অর্থাৎ ইসলাম কখনো একাংশের প্রতি গুরুত্ব দেয় আরেকাংশকে বাতিল করে এমন না। আধুনিক বিশ্ব এটা করে যে কেউ হয়তো সন্ন্যাসবাদ, কোনো কোনো ধর্মে সন্ন্যাসবাদের প্রতি উৎসাহিত করা হয়েছে, যেখানে সে শুধু আধ্যাত্মিকতার সাথে থাকে কিন্তু সেই আধ্যাত্মিকতাটা হচ্ছে সমাজ বিচ্ছিন্ন আধ্যাত্মিকতা। আবার আরেক দিকে হচ্ছে পুঁজিবাদী সভ্যতার যে মডেল, যে মানুষ শুধু কর্পোরেট দাস হয়ে যাবে কিন্তু তার মধ্যে দিন, আখলাক, রুহানিয়াত এগুলো কিছুই থাকবে না। কিন্তু ইসলাম এই কথা বলে না, বরং ইসলাম বলে দুইটার মধ্যে সমন্বয় করা। তো আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং আমাদের পুরো ইতিহাস থেকে দেখি, আমাদের সবার আগে আমাদের যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যোগ্যতা অর্জন করা, এবং সেটা দিনের মাপকাঠিতে এবং পাশাপাশি দুনিয়ায় চলার পথে যে মানদণ্ডগুলো আছে সেই অনুযায়ী যোগ্যতা অর্জন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা, আপনারা যারা এখানে আজকে যাদের পড়াশোনা শেষ, বিশেষ করে আরও উচ্চতর পড়াশোনার দিকে যাবেন অথবা কেউ কেউ কর্মক্ষেত্রের দিকে যাবেন, সবার উদ্দেশ্যে আমার এটাই কথা। ডক্টর ইকবালের একটা কবিতা আছে, সেটা বলেই শেষ করছি। তিনি বলেন যে মঞ্জিল সে আগে বাড়কর মঞ্জিল তালাশ কর, মিল যায় তুঝকো দরিয়া তো সমন্দর তালাশ কর। অর্থাৎ যদি তুমি গন্তব্য, তোমার গন্তব্য কোথায়, তোমার গন্তব্যের পেছনে আরও সামনে যে গন্তব্য আছে সেটা তালাশ করো। তুমি যদি নদীর দেখা পাও তাহলে এখানেই থেমে থেকো না, বরং তুমি সাগরের অন্বেষণে বেরিয়ে পড়ো। তো আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যে যোগ্যতা দান করেছেন দ্বীনের লাইনে এবং দুনিয়ার লাইনে, আমি বলতে চাচ্ছি যে স্বাভাবিক জ্ঞান বিজ্ঞানের, আমরা যদি এই জায়গায় থেমে না থাকি, 2026 সালে আমরা যেই অবস্থায়, আমার যে যোগ্যতা নিয়ে এখান থেকে বের হচ্ছি, আজ থেকে 10 বছর পরেও আমি যেন সেই পাটাতনে না থাকি, বরং আমি যেন গন্তব্যের সামনে যে গন্তব্য আছে সে পর্যন্ত যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।